এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে। গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? জাউরার লগে বিয়ে হইছে, না পাইলাম সুখ না পাইলাম শান্তি, মন চাই বিষ খাইয়া মরি। শোনো, বিষে তোমারে ধরবে না, তুমি এক কাজ করো, বিষ খাইয়া গলায় দড়ি দাও, তাইলে কাজ হইতে পারে। এই টুম্পা, আমার মানিব্যাগ থেকে টাকা নিছে কে? ঘরে কি চোর আছে নাকি? দেখো তুমি কোথায় খরচ করছো। কালকে রাতে গুনে রাখছি 700 টাকা, সকালে উঠে দেখি 200 টাকা। এই কাজ তুমি ছাড়া আর কেউ করে নাই। আরে বুকা, আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো? আচ্ছা, তুমি হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েলের ডিম একসাথে খাইতে দাও কেন? এগুলো স্বাদ তো সব একই। এটা বোঝানোর জন্য ঘরের বউ আর ভাবিরা একই জিনিস। বলো কি তাই নাকি? 1 মিনিট আসতেছি। এখন আবার তুমি কোথায় যাচ্ছ? চেক করে আসি বউ আর ভাবি একই জিনিস কিনা। কি রে, কি হয়েছে তোর? শরীর খারাপ? আর বলিস না, মাথার থেকে পাও পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে। ডাক্তার দেখাইয়া টেস্ট কর। সব ধরনের টেস্ট করছি, কোনো টেস্টে কিছু ধরা পড়ে নাই। তাইলে তুই এক কাজ কর, পোস্টমর্টম করে দেখ। আচ্ছা, কালকে যখন তুমি বাসায় আসছো টুম্পা ভাবিরে ওই সময় বাসায় আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। আচ্ছা ভাবি, শুনছি আপনি বাসায় নাকি একা থাকেন, তাই একা থাকতে ভয় লাগে না? না ভাই, তেমন একটা ভয় পাই না, তবে মাঝে মাঝে একটু ভয় লাগে। বলেন কি, তাই নাকি? তা কিসের ভয়? মাঝে মাঝে আপনার ভাই যখন হঠাৎ করে চলে আসে তখন ভয় পাই। কি রে দোস্ত, তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এইমাত্র ডাক্তার দেখায় আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে। এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে? মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে? মেয়ে পক্ষ পছন্দ করছে, কিন্তু আমার পছন্দ হয় নাই, তাই বিয়ে ক্যান্সেল করে দিছি। কেন? তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর, তা ক্যান্সেল করছো কেন? যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। অরুণ ভাই, আমার হাজবেন্ড তো প্রবাসী, সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে, আপনি একটু পড়ে দিবেন? অবশ্যই পড়ে শোনাবো। তার আগে বলেন, ইংলিশেই পড়ে শোনাবো না ইংলিশের বাংলা করে পড়ে শোনাবো? ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম? আচ্ছা ঠিক আছে, আমি বাংলা করেই শোনাচ্ছি। অরুণ ভাই বুঝেন তো, হাজবেন্ডের লাভ লেটার, আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না। ডাক্তার, বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, ডেলিভারি কি হয়ে গেছে? হ্যাঁ অরুণ সাহেব, আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে, আপনার ছেলে হয়েছে। আচ্ছা ডাক্তার, একটা জিনিস আমার মাথায় খেলে না, বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন? ধরেন আপনি কারো বাসায় 9 মাস ফ্রিতে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, থাকতেছেন, হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয়, তখন আপনি কি করবেন? এই বাসে তোমার পাশে বসা মহিলার ভাড়া দিচ্ছিলে কেন তুমি? এমনিই দিছি, বাসায় গিয়ে তোমারে সব খুলে বলবো। ফাজলামি করো আমার সাথে, সত্যি করে বলো এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক? বালের সম্পর্ক। ব্যাগের চেন খুলতে যায় আমার প্যান্টের চেন খুলতেছিল, তাই দিছি। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। এক গবেষণায় প্রমাণিত হয়েছে 95% মেয়েরা মন যাচাই করে প্রেম করতে চায়। গবেষণায় এটাও প্রমাণিত হয়েছে মনের সাথে কিডনি দুটাও যাচাই করে নেয় মেয়েরা। এই কি হয়েছে তোমার, এমন করতেছো কেন? আমি না প্রেগনেন্ট, আব্বা জানলে আমারে মাইরেই ফেলাবে। তোমার সাথে সে আমারে বিয়ে দিয়েছে, শুনলে খুশি হবে, মারবে কেন? তুমি না আমার বাপের চিনোই না, একবার কলেজে পড়ার সময় আমি প্রেগনেন্ট হয়েছিলাম, আমাকে বান্ধে পিটাইছে। হ্যালো ডাক্তার, 3 দিন ধরে মাথা ব্যথা করতেছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, কি করব বলেন তো? আপনি এক কাজ করেন, বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বেলনের বাড়ি খেলে তোর ডাক্তারও ঠিক হয়ে যাবে, তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে। এই কই তুমি শিগগিরই পিছনে দরজা দিয়ে বের হয়ে যাও, তোমার অফিসের বস আসতেছে। বলো কি, তাই নাকি? তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলে লুকাও। আমি কেন লুকাবো? তুমি না তোমার মার অসুখের কথা বলে 7 দিনে ছুটি আনছো। আরে না, বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি। এক্সকিউজ মি, আই লাভ ইউ। আরে এভাবে তো সবাই প্রপোজ করে, তুমি একটু আলাদা ভাবে করো। আচ্ছা, আই লাভ আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু।
আরে ভাবি, সবসময় দেখি টেনশনে থাকেন, কি নিয়ে এত টেনশন করেন বলেন তো? ভাই বলেন না, বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে, এটা কি মানা যায়? কিছু করার নাই ভাবি, বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে। তা কার সাথে প্রেম করে? ভাই একটা অনুরোধ, কারুরে বললেন না আপনার বাপের সাথে প্রেম করে। জানো, রমজান মাসে প্রচন্ড ভয়ের ভিতর থাকি। ভয় পাওয়ার কিছু নাই, রমজান মাস ইবাদতের মাস, এই মাসে শয়তান থাকে না। ওই ভয়টাই তো পাচ্ছি, ফেরেশতা শয়তান ভেবে তোমারে উঠায় না নেয়। তুই শুধু বাসায় আয়, আজ ইফতারির পরে কিয়ামত হয়ে যাবে। এই তোমার ছোট ভাই বাহারের বিয়ের বয়স হয়েছে, ওরে তুমি বিয়ে দিবা না? আমারে বলতেছো কেন? তুমি বলো, ও যদি বিয়ে করতে চায় আমি বিয়ে করিয়ে দেবো। আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, তুমি একটু বুঝিয়ে বলো না। দেখ ভাই, বিয়ে করে ফেল, জীবনে সুখী শান্তিতে থাকাটাই বড় ব্যাপার না। অরুণ ভাই, আমার হাজবেন্ড তো প্রবাসী, সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে, আপনি একটু পড়ে দিবেন? অবশ্যই পড়ে শোনাবো। তার আগে বলেন, ইংলিশেই পড়ে শোনাবো না ইংলিশের বাংলা করে পড়ে শোনাবো? ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম? আচ্ছা ঠিক আছে, আমি বাংলা করেই শোনাচ্ছি। অরুণ ভাই বুঝেন তো, হাজবেন্ডের লাভ লেটার, আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না। সবাই ঈদের মার্কেট করতেছে, আর আমার কিপটে জামাইটা আমার একটা শাড়ি পর্যন্ত কিনে দিল না। আরে কোথায় সবাই ঈদের মার্কেট করতেছে? সবাই তো মার্কেটে গিয়ে দেখতেছে যে মার্কেটে কি কি উঠছে। বাজে কথা বইলো না, পাশের বাড়ির ভাবির 3টা শাড়ি কেনা হয়ে গেছে। কি উল্টা পুল্টা কথা বলতেছো? শাড়ি দেখলেও শোনো না, ওগুলো তো সব জাকাতের শাড়ি। আমারে কি পাগল বুঝাও? এই তোমারে কে ফোন দিছে? লাউড দিয়ে রিসিভ করো তো। হ্যালো, অরুণ ভাই, আপনি আমাকে কি শাড়ি দিছেন? যে দেখি সেই বলে জাকাতের শাড়ি।